গল্পটা কত সহজ ছিল। পাখির জুটি এবং পাখি অনন্যর এই গল্পটা কত সহজ না ছিল। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। গল্পটা কত সহজ ছিল যে বোঝে না সে বোঝে না এই নাটকটি পাখি জুটি। তো আমরা কিন্তু এখনো নতুন হিসেবে এবং নতুন যারা আছে মধুমিতাকে ভালোবাসে, এয়াজ দাশগুপ্তকে ভালোবাসে, তারা কিন্তু এই ধরনের নাটক, এই ধরনের ফিল্ম, এই ধরনের মুভি তারা আর কখনো দেখতে পাচ্ছে না, বা যে পাবে এটাও কিন্তু এখন হচ্ছে না। তো আমরা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছি যে পাখি জুটি কবে দেখবো, অরণ্য, পাখি। তো এদের জুটি কবে আসবে এবং এদের বিগ লেভেল নিয়ে কবে প্রমোশন হবে, কবে বাংলা ইন্ডাস্ট্রিও মাতাবেন, বাংলা ইন্ডাস্ট্রির রেকর্ড তৈরি করবেন, এটা কিন্তু আমরা এখনো অপেক্ষা করে যাচ্ছি। জানি না যে আদৌ সম্ভব হবে কিনা যে পাখি অরণ্য জুটি আসতে, পাখি অরণ্য রেকর্ড তৈরি করতে। তো এটা যে আদৌ সম্ভব হবে এটা কিন্তু আমরা কেউই কিন্তু এখনো দেখতে পাচ্ছি না, বা এখনো যে রিলিজ দিবে এই ধরনের কোনো আপডেটও কিন্তু আমরা পাচ্ছি না। শুধু গুঞ্জন এবং শুধু বিভিন্ন জায়গায় যে তারা আসবে, ভক্তরাও কোনো হাল ছাড়ছে না, ভক্তরাও কিন্তু মিথ্যা কথা বলছে না, তাদের মনের আশা পূর্ণ হবে এবং ভক্তরাও বলছে যে বোঝে না সে বোঝে না মতো নাটক আসবে, পাখি অরণ্য জুটি আবার বাংলা ইন্ডাস্ট্রি হতে ফিরাবেন, বাংলা ইন্ডাস্ট্রি হতে থাক লাগাবেন। তো তারাও কিন্তু এসব কথা বলে যাচ্ছেন। তো সময়টা ছিল 2013 সালে, যখন পাখি নাটক SBF প্রোডাকশন হাউসে জলসা, স্টার জলসায় মুক্তি দেওয়া হয়। তো সেই দিনগুলো কেমন ছিল এবং বুঝে না সে বুঝে নার মতো নাটক আমরা দেখেছি, বাংলার সেরা জুটি দেখেছি, সেখান থেকে আমরা ইয়াসের ভক্ত হয়েছি, মধুমিতার ভক্তরা হয়েছি। আজ সেসব নাটক আমরা দেখতে পাচ্ছি না, বা সেরকম নাটক এখনো রিলিজ হলে কিন্তু সেরকম পাত্তা পাচ্ছে না। কারণ ভক্তরা জানে, ফ্যান্সরা জানে যে মধুমিতা সরকার কতটা ভালোবাসে এবং কতটা সাকসেসফুল হিসেবে এই ধরনের নাটক উপভোগ করে, এই ধরনের নাটক তারা দেখতে উৎসাহ পায়। তো তারাও কিন্তু জানে। তো বিভিন্ন ইন্টারভিউতে কিন্তু ইয়াস বলেছিলেন যে আমি তো চাই যে মধুমিতাকে নিয়ে নতুন রূপে ফিরি, বুঝে না সে বুঝে নার মতন নাটক বা কোনো একটা মুভি ফিরুক। তো সেটা কিন্তু আমি চাই। তো এখন কোনো ভালো গল্পের জন্য তৈরি হচ্ছে না, ভালো একটা স্ক্রিপ্টের জন্য, ভালো একটা মুভির জন্য কিন্তু আমরা একসাথে আসতে পারছি না। তো কিছুদিন আগে কিন্তু আমরা একটা মুভির গান রিলিজ দিয়েছি, সেই গানও কিন্তু দুর্দান্ত লেগেছে, ভক্তরা কিন্তু প্রচুর পরিমাণ সাপোর্ট করেছে। তো ভক্তরাও কিন্তু দেখিয়েছেন যে তারা কতটুক সাকসেসফুল দিয়েছেন, কতটুক ভালোবাসা দিয়েছেন এই পাখি জুটিকে, বোঝে না সে বোঝে না এই জুটিকে। তো আমরা কিন্তু রেডি হয়ে আছি, বসে আছি যে নতুন একটা মুভির স্ক্রিপ্ট পেলে, নতুন একটা মুভির অ্যানাউন্সমেন্ট পেলে সেই মুভিটা আমরা করবো, সেই নাটকটা করবো। তো আজ তোমরা দেখতে পাবে বলিউডে, সাউথ তামিলে কত নাটক রিলিজ হচ্ছে, কত মুভি রিলিজ হচ্ছে, সেসব রোমান্টিক মুভি। কিন্তু বুঝে না সে বুঝে নার মতো কোনো নাটক আমরা দেখতে পাচ্ছি না, বুঝে না সে বুঝে নার মতো কোনো মুভি আমরা হলে পাচ্ছি না, বা তাদের কোনো নতুন রেকর্ডের মতো মুভি যে হলে রিলিজ দিচ্ছে বা তৈরি হচ্ছে সেরকম কিন্তু সাকসেসফুল পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ ইয়াশ, মধুমিতা নাই। ইয়াশ দাশগুপ্তা, মধুমিতা সরকার তারা একসাথে নেই, তারা একসাথে আসছে না, একসাথে রিলিজ ডেট জানাচ্ছে না, একসাথে মুভির প্রমোশন করছে না। তো আজ যদি কোনো একটা গল্প শোনো যে মধুমিতা সরকার, ইয়াশ দাশগুপ্ত নতুন একটা মুভির অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছে, তাহলে ভাবো যে এই মুভিটা কিরকম সুপার ডুপার হিট হবে, কিরকম সাকসেসফুল পাবে, কিরকম বক্স অফিসে তাণ্ডব চালানোর ক্ষমতা দেখাতে পারবে। শুধু এটা ভাবো। তো আমরা তো বসে আছি, অপেক্ষা করে যাচ্ছি যে মধুমিতা সরকার, ইয়াজ দাশগুপ্ত কবে আসবে এবং কবে বাংলার হলগুলো আবার জমিয়ে ব্যবসা করবে, বাংলার অটো প্ল্যাটফর্মগুলো, টেলিভিশন প্ল্যাটফর্মগুলো তাদেরকে নিয়ে সমালোচনা করবে এবং পুরো আড্ডা দিবে, ইন্টারভিউ দিবে, তাদের ভিডিও ছাড়বে। তো এটা কিন্তু আমরা এখনো বসে আছি। তো শেষমেশ দেখা যাক কোনো ডিরেক্টর বা কোনো নতুন পরিচালক, প্রডিউসার তাদেরকে এক করতে পারে কিনা, বা বাংলা ইন্ডাস্ট্রিতে তাদেরকে নিয়ে নতুন মুভি রিলিজ দিতে পারে কিনা, সেটা এখন দেখার বিষয়। তো আমার মনে হয় না এদের জুটি ছাড়া বাকি জুটি সম্ভব। এদের জুটি ছাড়া বাকি জুটি নিয়ে আসলেও সুপার ডুপার যে হিট হবে, এটাও নয়, সে একদম ফালতু। তো তোমরা যারা ইয়াশকে ভালোবাসো, মধুমিতাকে ভালোবাসো, কমেন্ট করে জানিয়ে দাও মধুমিতা সরকার এবং ইয়াজ দাশগুপ্ত এই জুটি এখনো কতটা মিস করছো,
এখন যদি আসে কোনো আপডেট জানতে পারো তাহলে কেমন হবে কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, আর এরকম নতুন নতুন আপডেট পেতে আরিফুল মুভি রিভিউ 30 এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য।